আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা। ভাই আপনাদের মহব্বত এতটা উঁচু, এতটা বুলন্দ যে দরুদ শরীফের আসর সবাই নয়, মাইন্ড করবেন না, অধিকাংশ ব্যক্তি আমরা যারা দরুদ শরীফ পড়ি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে। আমাদের দরুদ শরীফ যদি আমাদের হৃদয় পর্যন্ত না পৌঁছায় তো রাসূলের দরবারে পৌঁছাবে কি করে? হয়তো বুঝতে পারলেন না। প্রত্যেকটি ইবাদত যদি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়, কল্ব পর্যন্ত পৌঁছায়, তাহলে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। যদি কলবে, বান্দার কলবে ইবাদতটা, যে কোনো জিকির, যে কোনো ইবাদত বান্দার কলব যদি হিলিয়ে দেয় যে হ্যাঁ এক মনে পড়ছি, আর এক মনে পড়ার নাম প্রকৃত মোহাব্বত, ভালোবাসা দিয়ে পড়া হয়। তো কলব, অন্তর যদি জাগ্রত রূপে পড়ে তে আওয়াজটা এত নিচা হয় না। এতগুলো লোকে অন্য কোনো ডাকে স্লোগান দিলে একটা বিশাল আওয়াজ, সামিয়ানাটা ফেটে যেতে পারত। নবী পাকের উপরে দরুদ, এতে কিছু পাবো? কি পাবো, কবে পাবো, পাবো কি পাবো না, ধার বাকির ব্যাপার অত মনও লাগে না। এখন মানুষ দেখাকে বিশ্বাস করে, দেখে মানবো, তার নামে স্লোগান দেবো, যদি তার দয়া হয় 5 কিলো গম দেবে। দেখিয়ে না আমরা আল্লাহকে দেখেছি, না নবীকে দেখেছি, দরুদ শরীফ পড়ি, বাস পড়ি। তো দরুদ শরীফ পড়া হৃদয়ের মধ্যে পৌঁছায় না তো আল্লাহর দরবারে কি করে পৌঁছাবে? নবীর দরবারে কি করে পৌঁছাবে? প্রত্যেকটি ইবাদত যদি আপনার আমার হৃদয়ের মধ্যে না পৌঁছায় তা আল্লাহর দরবারে পৌঁছাবে না, নবী পাকের দরবারেও পৌঁছাবে না। যার হৃদয় জাগে না, আর হৃদয়, হাদিস পাকে আসছে আল কালাবু বাইতুল্লাহ, কলব বা অন্তর হলো আল্লাহর ঘর। আমরা যে কাবা কিবলাটাকে কেবলা করে, যে বাইতুল্লাহকে কেবলা করে সেজদা করি, ওই কেবলার দিকে মাথাটা ঝুঁকিয়ে দিই, অন্তর কিন্তু ওই কেবলার দিকে যদি না যায় এ নামাজ হবে? আপনারা বলেন, ফতোয়া দেন, হবে? হবে? তাহলে আল্লাহ আগে দেখবে অন্তর, আপনার মাথা দেখলো না, প্রকাশ্যত মাথা দেখাচ্ছেন, হুমড়ি খেয়ে পড়ে গেলেন কাবা কেবলার দিকে মুখ করে, অন্তর নেই ওদিকে, অন্তর বলিহারির দিকে। তা আল্লাহ অন্তর দেখবে, আপনার মাথা দেখবে না। তো অতএব ইবাদত করার আগে আপনারা নিজেরা দেখে নেন যে অন্তরটা আমার সত্যি কি অন্তর দিয়ে পড়ছি, না উনি পড়াচ্ছেন তাই বাধ্যতামূলক যেন একটা মজবুর এসেছি গেছি একটু পড়ি। যদি একান্ত ইচ্ছা না থাকে পড়ার দরকার নেই। লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নেই। দিনের উপরে আল্লাহর নবী জবরদস্তি করেননি। যদি জবরদস্তি করতেন তাহলে মক্কা থেকে মদিনায় যেতে হতো না, ঠিক না বেঠিক? মক্কা থেকে মদিনায় যেতে হতো না। যিনি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুখণ্ড করতে পারেন, যিনি জমিনে বসে ডুবন্ত সূর্যকে আসরের জায়গাতে উঠিয়ে আনতে পারেন, যিনি পৃথিবীতে আগমনের সাথে সাথে, মা আমেনার ঘরে আগমনের সাথে সাথে ওই কাবা বাইতুল্লাহর মূর্তিগুলো ভুলুণ্ঠিত হয়ে পড়ে যায় এবং কালমা তাইয়্যিব পড়ে গাওয়াহা দেয়, তেনাকে মদিনায় কেন পালাতে হবে? তো উনি জবরদস্তি করেননি, এটাই তার প্রমাণ যে তোমাদের জুলুম সয়ে নেব, জবরদস্তি করব না। ধর্মের উপরে কোনো জবরদস্তি নেই। আমি আপনাদের বলবো না যেটা মানতে হবে, না মানলে আমি আসবো না। ভাই আমার কর্তব্য কি? নবী পাককে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বয়ান করে যান, বলে যান, যা নাজিল করছি পৌঁছে দেন। হেদায়েত করার মালিক আমি আল্লাহ, ঠিক না বেঠিক? তো আমার বলার কাজ সেই অনুপাতে বলবো। যদি একান্ত ইচ্ছা হয় দিল লাগিয়ে পড়বেন, না ইচ্ছা হয় না পড়বেন, কারণ ফায়দা আপনার, আমার নয়। আমি করলে আমার ফায়দা, আপনি করলে আপনার ফায়দা, লাভ আপনার। আমি আপনাকে মেডিসিন বলে দেবো, 10 কাঠা জমিনে এই মেডিসিন দিলে আপনি 2 মণ করে ধান পাবেন,
প্রমাণ না আমি এর আগে দুজনকে বলেছিলাম জিজ্ঞেস করে না, তারা বললে হ্যাঁ পেয়েছি, তা আপনি ছাড়বেন তো ওটা নিয়ে নেবেন। তাতে এতে কি ফায়দা? কোনো ইবাদত কবুল হোক না হোক ফায়দাটা দরুদে কোথায় শুনেন? নামাজ কবুল হবে গ্যারেন্টি নেই, রোজা কবুল হবে গ্যারেন্টি নেই, হজ কবুল হবে গ্যারেন্টি নেই, কোনো ইবাদত যে কবুল হবে কোনো গ্যারেন্টি নেই। দরুদ শরীফ যদি কলবের সাথে পড়েন গ্যারেন্টি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ কবুল হওয়ার একটাই নমুনা, আপনি নামাজ পড়বেন, আপনার ইমাম কোনো না কোনো আপনার মতো একজন মানুষ হবে, বা কোনো ওলি হবে, কোনো পীর হবে, নবী হবে, কিন্তু দরুদ শরীফ যখন পড়বেন আপনার ইমাম খুদ আল্লাহ হবে। কথাটা মনে হয় অনেক লোড পড়ে গেল মাথায়, আল্লাহ ইমাম হয়। এটা কি ডিসকাস করব, মানে খুলে বয়ান করব না রেখে দেবো? মাশাআল্লাহ, বলনেওয়ালা না থাকলে দেবো কাকে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আহজাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, রোজানা শুনে থাকেন। এরকম ভাবে আমরা জুম্মার খুতবাতেও একটা হাদিস রোজানা শুনে থাকি, পড়নেওয়ালাও ভূতের মতো পড়ে, শুননেওয়ালাও ভূতের মতো শোনে, আমল করি না। তো যদি আমল না করি, নামাজ আমল না করলে যদি খুতবা না কবুল হয়, নামাজ কি করে কবুল হবে? ঠিক এভাবে আল্লাহ পাক এটা বলছেন আমরা রোজানা শুনি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। ভাই আমি সুরকার নয়, খুব সুর দিয়ে ওয়াজির নয়, কারণ সুরের দিকে লেহরি দিয়ে, সুর দিয়ে, টোন দিয়ে ওয়াজ করব, বহু মানুষ সুরের দিকে ধ্যান করে বসবে, কিন্তু মূল্যবান যে কিছু কথা মাথার উপর দিয়ে ওভারলোড করে বেরিয়ে যাচ্ছে সেটা গুরুত্ব দেবে না। কথা যখন বলবো মা বাপের সঙ্গে, বুজুর্গের সঙ্গে, তো আমি সুর দেবো না। আমি যদি বলি দাদাজি আপনি আমার কাছে বসুন, দাদাজি কি বলবে? রহস্য করছিস, ঠাট্টা করছিস কিজি? এটা সুর দিয়ে বলা হলো, দাদাজি একটু বসেন কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? কোন কথাটা আসছে? আমার নবী কি সত্যি সুর দিয়ে বলতেন, না মানুষদেরকে বোঝাবার জন্য আলোচনার মতো বলতেন? কিছু কিছু জায়গা আছে, যেমন নাত, সুর কোথায় লাগে? ছন্দ, নাতে, গজলে, এগুলোতে লাগে। কিছু কিছু কথার গয়না লাগাতে হয়, সেই গয়নাটা সুর। মেয়েদের জন্য তাদের জেওর আলাদা, পুরুষদের জন্য কোনো জেওর লাগে না। তা আমরা তো পুরুষ, গয়না লাগাবো কেন? সুরের দিকে না গিয়ে কিছু ভাইটিয়াল কথা শুনি, কিছু কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ শুনি। সারা জীবন তো কেসা কাহিনী অনেক কিছু শুনেছি। মেদিনীপুর থেকে যখন একজন গুনাহগার খাকছাড়া আপনাদের অতিথি হিসেবে এসেছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি 99% কোরআন নিয়ে ওয়াজ করব। দ্বিমত আছে নাকি? কোরআনের উপরে শুধু বক্তব্য রাখবো, দ্বিমত আছে আপনাদের? কোরআন নেবেন তো? কারণ এমন কিছু দলিল দেবো, হয়তো দেখা যাবে আপনি যে দলিলটা মানেন তার সঙ্গে আমার এই দলিল মিলছে না, কিন্তু আমি যখন কোরআন দিয়ে দেবো, কোরআনের হাওয়ালা পেশ করে দেবো, কোরআনের উপযুক্ত দলিল পেশ করব, আপনি যেটা মানেন আপনার সঙ্গে না মিললেও আমার কোনো আসে যায় না। কেন না? আপনার দলিল কোত্থেকে নিয়েছেন আপনি খুঁজুন, আমি দিলাম কোরআন থেকে দলিল। কারণ আপনাকে বাপের মৃত্যুতে কোরআন পড়াতে হবে, তেলাওয়াত করতে হবে। নামাজে কোরআন ছাড়া তেলাওয়াত হয় না, কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া কোনো কাজ চলে না। তো কোরআন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়েছে, আর কোরআনের যারা বুঝতে পারে না, নবী যাদেরকে ভাবধারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তার নাম হলো হাদিস। হাদিস নবী পাকের কথা কেন বলা হয়? আল্লাহর তরফ থেকে, যেমন একটা আয়াত বলে দিয়ে বুঝে আসবে, সূরা নাজমে ইরশাদ হচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে বলছেন, হে মানুষ, আমার নবী, আমার মুস্তাফা, আমার নবী, সে তার নিজের খোয়াইশ মোতাবেক, সে তার নিজের ইচ্ছা মোতাবেক কোনো কথা বলেন না। যখনই তিনি যা কিছু বলেন তো আল্লাহর ওহী মোতাবেক বলেন। জোরে বলেন। আমার নবী যখন যা কিছু বলেন কার মোতাবেক বলেন? আল্লাহর নির্দেশ মোতাবেক বলেন, আল্লাহর আদেশ মোতাবেক বলেন। তাহলে হাদিস যখন বলছেন নবী, আল্লাহর নির্দেশ মোতাবেক, ঠিক না বেটি? আপনারা কি সবাই একমত হচ্ছেন?
হাদিস কি নবী পাকের নিজের ইচ্ছার কথা না আল্লাহর ইচ্ছাতে? আল্লাহর ইচ্ছাতে। মাশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে পেয়েছি, ফলে সফর করতে সুবিধা। কারণ একা অনেক লং রাস্তা, অনেক দূর রাস্তা, একাকে ভালো লাগে। সঙ্গী যদি পাই তো দূরের রাস্তা হলেও যেন আলোচনা করতে করতে সামনে হয়ে যায়, তাই না? তো আজকে আমরা কোথায় শুরু করলাম আর কোথায় সফর করব, এই সফরে আপনাদের সঙ্গী চাচ্ছি, সাথী চাচ্ছি, হেল্প করবেন। চলুন সফরে এগোই। আমার নবী যাহা কিছু বলেন আল্লাহর নির্দেশ মোতাবেক বলেন। যখন তাহলে হাদিস বলেছেন, আবার আল্লাহ কোরআন বলেছেন। হাদিস তো আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা, দুটোই যদি এক, তাহলে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? এটাও তো আল্লাহর কথা, ওটাও আল্লাহর কথা। প্রশ্ন জাগে না আপনাদের? প্রশ্ন যদি না জাগে তাহলে ব্রেন খুলবে কি করে? আর একটা কথা বলে দিচ্ছি, উপরে উজু করেন, উপরে গোসল করেন, ভেতরে যদি দেমাগ না খুলে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির উপরে নাপাক নিক্ষেপ করি। কি বললাম কথাটা? কথাটা ভালো করে শোনেন। সূরা ইউনূস 100 নম্বর আয়াত। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা, কোরআন নিয়ে শুনুন মেম্বারে, যদি না দেখাতে পারি, এই গ্রামের নাম আমি না জানলেও বলছি, এই গ্রামের নরনারীর জুতোর মালা গোলাই করে আমি মেদিনীপুর যাব। কি বললাম? শুধু আজকে নয়, আমার একটা চ্যানেল আছে শামসুল আউলিয়া ইউটিউব চ্যানেল, যদি শুনেন তো ইনশাআল্লাহ কোরআনের উপরে 95% আপনি দলিল পাবেন। আর কোরআনের উপরে বিশ্ব ভাইরাল হচ্ছে। বিশ্ব থেকে কয়েকটা মাত্র কমন এসেছিল, যারা মানে বিরোধিতা করেও আর পেরে উঠলো না। কোরআন থেকেই হাওয়ালা দিয়ে দলিল দিয়েছি, মুখ থুবড়ে গেছে। কোরআনের উপরে কারো দলিল টেকে না। তো ভাইজান, কোরআন নিয়ে আসেন। যদি সন্দেহ হয় যে আমি ভুল বলছি, যে কোরআন যে আয়াতটা বললেন, যে দলিলটা দিলেন, দেখিয়ে যান। যদি না দেখাতে পারি, আগে যা বলেছি, ভাইরা আমার, বাবজি আমার, তো যে কথা বলছিলাম যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ থেকে আসা, হাদিস আল্লাহর নির্দেশ মোতাবেক। কোরআন আল্লাহ বলেছেন, কিন্তু আমরা শুনি না, কোনো সাহাবাও শোনে না। তাহলে শুনেছে কার থেকে? না, কোরআন আল্লাহ বলেছেন, রাসূলের জবান থেকে সাহাবারা শুনেছেন। ঠিক না বেঠিক? দুজন সঙ্গী পেলাম না আমি? ঠিক বলছি তো? না বুঝতে পারলে বলবেন, বুঝিয়ে দেবো। একবারে ভাষা ওয়াজ করে আমি বেরিয়ে যাব না। 2 ঘন্টা ওয়াজ করবো, যদি দুটো কথা না মাথায় ঢুকলো, তা আমার আশাও বৃথা, আপনাদের রাত জাগাও বৃথা। বললাম কি, 1.5 টাকা 150 টাকার 50 টাকা ঢেলে বেশ কিছু কাহিনীমূলক বই বিক্রি হবে, ওই কাহিনী বলতে আমি আসিনি। শোনেন কথা, 1.5 টাকার বই, 50 টাকার বই, আজকাল তো মোবাইলে পিডিএফ এমনি টানলেও পাওয়া যাবে। কত বই পাওয়া যাচ্ছে। আমার মোবাইলে না হলো কম করে 3-3.5 বই আছে আমার মোবাইলে। দলিল সঙ্গে করে এখন ঘোরা হয়, কথা বলেন না। শুধু কোরআন মোবাইলের মধ্যে আছে 18টা কোরআন। হ্যাঁ, উর্দু থেকে, আরবি থেকে, বাংলা থেকে, ফার্সি থেকে, ইংরেজি থেকে, সব রকম কোরআন আছে। যে যেটাতে মানুষ সুবিধা নিতে পারে, অসুবিধা নেই। গ্রামার আছে, ডিকশনারি আছে, লোগাত আছে। যাই হোক, তো আমি ওই কাহিনী কেসা বলে আপনাদের সময় নষ্ট করব না। আশা করি ইনশাআল্লাহ আমাদের মন মগজে যে ভাইরাস, আগাছা, আবর্জনা ভরে রয়েছে, যদি একটু সেরকম ওয়াশিং মেশিন বা সেভাবে ধৌত করে সেই আগাছাগুলো ধৌত করলে বা আগাছাগুলো সাফ করে দিলে ফসলের গাছগুলো একটু পরিত্রাণ পাবে। আজকে ধান চাষ করেছেন, এটা আপনারা ভালোই বুঝতে পারেন। যদি ধান রুইয়ে দিয়ে চলে আসেন, নিকাশি না করেন, পরিষ্কার না করেন, শুধু সার দিয়ে যান, ধান হবে না ঘাস হবে? বাবজি, ঘাস হবে না? কারণ ধান গাছ রয়ে যাবে চিড়চিড়িয়ে, আর ঘাসগুলো ওই ধান গাছের খাদ্য পেয়ে তারা খেয়ে ফুলে পেঁপে উঠবে। আচ্ছা বলেন, ধান গাছ কি আপনারা রোপণ করেছিলেন না ঘাস রোপণ করেছিলেন? জি বাবজি, ধান রোপণ করেছিলেন। এই ঘাসগুলো এলো কোত্থেকে? আগাছা এগুলো এলো কোত্থেকে? আপনারা হয়তো বলবেন যে আমাদের মাথায় আগাছা আছে, আপনি মেদিনীপুর থেকে এরকম কথা বলতে এসছেন। আরে ভাই, আপনি তো জমি চাষ করেছেন, আগাছা তো ছিল না, পুরো পরিষ্কার করে দিয়েছিলেন, ধান তো রোপণ করলেন। ফের সার দেওয়ার পরে 22 দিনে, 1 মাসে আবার
এত এত আগাছা ফেলছেন কেন মাঠের বাইরে? কিছু আগাছা এমনিতেই হয়। অতএব শয়তান আল্লাহ তৈরি করেনি, শয়তানের নামই হলো আগাছা। এই আগাছাগুলো যখন ভরে যায় এটার নামই শয়তানের আন্ডারে ঘিরে কায়েদ হয়ে যাওয়া। ওই আগাছাগুলো একটু ধৌত বা সাফাই করলে আপনার ধান গাছ বা ফসলের গাছ পুষ্টিকর হবে। পুষ্টিকর হওয়ার জন্য তার জন্য আজকের মেডিসিন। আর যদি আগাছাগুলো রেখে আপনি এই মেডিসিন নেন তাহলে আগাছাইগুলো ফেপে ফুলে উঠবে, পুষ্টিকর জ্ঞান আর উৎফুল্ল হবে না, জ্ঞানের গাছ আর বড় হলো না। এবারে আমি আসছি মূল কথায়, যে হাদিস আল্লাহর তরফ থেকে, কোরআন ও আল্লাহর তরফ থেকে। হাদিসের উপরে কোরআন রাখা যায় এক বাক্যে সবাই 100% লোক বলবে হ্যাঁ না না? হ্যাঁ। আর কোরআনের উপরে হাদিস নো নো নো। কেন? কেন? আল্লাহর তরফ থেকে নাজিল কোরআন, নবী পাক যা বলেছেন আল্লাহ পাকের ওহী মোতাবেক বলেছেন হলো কোরআন। নবী পাক আল্লাহ পাক যা বলেছেন নবী পাক আল্লাহর ওহী মোতাবেক বলেছেন হলো হাদিস। তো আবার এটাকে বলা হয় নবীর হাদিস, মানে নবীর কথা, কোরআন মানে আল্লাহর কথা, দুটো আলাদা হলো কেন? এতটুকু যদি আমরা মুসলমান আজও পর্যন্ত বুঝতে পারলাম না, তো লা ইলাহা ইল্লাল্লাহ কবে বুঝবেন? বাবা আমার খুব টল ফিগার ওয়েট হয়ে যায়। যেন সামান্য একটা কথা বললাম আমার শ্রোতামণ্ডলীর মাথা যেন গুলোচ্ছে, কি যেন বললেন, কিরকম কথা হলো বুঝতে পারছি না। তো এতটুকু কথা বুঝতে পারলাম না যে হাদিসও আল্লাহর তরফ থেকে, কোরআনও আল্লাহর তরফ থেকে, অথচ কত ডিফারেন্স। এই জন্যে যে কোরআন আল্লাহ পাকের বাণী, আর কোরআন যেসব সাহাবারা বুঝতে পারে না, যে সমস্ত ব্যক্তিরা বুঝতে পারে না, যারা কোরআন পড়ে নিজে নিজে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা উলট পালট হচ্ছে। আপনি কোন কোরআনের কোন আয়াতের কোন সূরার যদি এখানে ওলমা লোক থাকে তো বুঝতে পারবে, বা আপনারা বাংলা তাফসির পড়বেন তো বুঝতে পারবেন। কোনো একটা সূরা কোনো একটা আয়াতের তাফসির খোলেন, বাংলায় অনেক তাফসির বেরিয়ে গেছে, বিভিন্ন তাফসির দেখবেন একটা আয়াতের উপরে বিভিন্ন রকমের মত পোষণ করেছে। কেন হলো? কি জন্য হলো? মত পোষণ, অর্থাৎ কোরআনের আয়াত পড়ে আমি এক মত পোষণ করলাম, আরেকজন আলেম অন্যরকম মত পোষণ করলো, আরেকজন আলেম অন্যরকম মত পোষণ করলো। তো যেমন যেমন আলেমরা মত পোষণ করছে, এক এক করে এতগুলো ফিরকা হয়ে যাচ্ছে। আজকে এক কলেমা, এক নামাজ, এক রোজা, এক হজ, এক যাকাত, এক মসজিদ, এক কাবা কেবলা, এক রাসূলুল্লাহ, এক আল্লাহ, এক কোরআন, কিন্তু এক ইসলামের 73 ফিরকা, 72 ফিরকা জাহান্নামী আর একটা জান্নাতি। কেন? আপনি নয়, আমি নয়, কোন গায়ের মুসলিম যদি আপনাকে আমাকে প্রশ্ন করে, হে মুসলমান তুমি ভারতে থাকবে, নিশ্চয়ই রাখবো, ভারতে থাকার অধিকার আছে। তুমি যখন মুসলমান দাবি করছো, জবাব দেন, মুসলমান দাবি করছো, তোমার কোরআন কটা? নিঃসন্দেহে বলবেন একটা। নবী কজন? নিঃসন্দেহে বলবেন একজন। কাবা কেবলা একটা। আল্লাহ কজন? একজন। ঠিক বলছি তো নাকি? তো আপনার ধর্মে এত ফিরকা কেন? আর আপনারা তো কোন গ্রুপ একের উপরে আর একজন মুসলমান মোমেন প্রমাণ দিতে পারছেন না। আপনি নিজের ফতোয়াই বলবেন আমি মুসলমান, ভাই গৌর করবেন, বুঝতে পারছেন আমার কথা? আপনি আমার নিজের ফতোয়ায়, মানে আপনি আপনার নিজের কথায়, নিজের ফতোয়ায় গায়ের জোরে আমি ঠিক পথে আছি, আমি মুসলমান, বাকি সব আমার বিপরীত দল, ওরা বেদাতি, ওরা গুমরা। কি জি ভাই, ঠিক না? যে যে দলে আছে সে তার নিজের দলটাকে বলছে আমি ঠিক আছি, অপর দলটা ঠিক না, ঠিক না? অপর দল ঠিক। একজন এক দলের উপরে ফতোয়া দিচ্ছে, ওরা কাফের হয়ে গেছে, এরা বেদাতি হয়ে গেছে, এরা শিরিকি হয়ে গেছে, এরা গুমরা হয়ে গেছে। তাহলে মুসলমান মুসলমানকে তো ফতোয়া দিচ্ছে, তাহলে ওর ফতোয়ায় এ গুমরা, এর ফতোয়ায় ও কাফের, ওর ফতোয়ায় ও মুশরিক। মুসলমান থাকলো কোথায়?
তো যদি গায়ের মুসলিম প্রশ্ন করে কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কিবলা এক, তো আপনার 73 ফিরকা কেন জবাব দেন? কোন মোল্লা? আর যদি বলেন 73 ফিরকা নবী বলেছেন, তো 72 ফিরকা জাহান্নামী আর এক ফিরকা জান্নাতি, তো আপনাদের মতো দেখান কোনটা জান্নাতি? জি, কোন দল বলবে আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী? পারবে বলতে? পারবে? হিম্মত আছে? একটা দল আছে, আর বাকি সব দল কি বলবে? ওটা আল্লাহ জানে, ঠিক না? ওটা আল্লাহ জানে, বাস ফয়সালা শেষ। অবস্থা কোরআন বুঝতে না পারার জন্য নবী যেটা বুঝিয়ে দিয়েছেন খোলাসা বয়ানে, তাকে বলা হয় হাদিস। কোরআনের আয়াতকে নবী আঞ্চলিক ভাষায় ভাবার্থ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এটাও কোরআন। কিন্তু এটা কোরআন থেকে ভাবধারাটাকে নবীর ভাষায় করেছেন, যাতে সহজে বোঝে। আল্লাহর ভাষায় এসছে কোরআন, হাদিস নবীর ভাষায় বুঝিয়ে দিয়েছেন, ফলে এটা হাদিস। তো ভাইজান, এবারে নিশ্চয়ই আশা করি আপনারা কোরআন ও হাদিস কিছুটা বুঝতে পারলেন ইনশাল্লাহ। এবারে আপনাদের সমীপে আমি টপিক নিয়ে যাব আজকে, যে সব থেকে বড় কথা হচ্ছে কোনো আমল কবুল হোক না হোক, দরুদ শরীফ কবুল হবে। কেন না? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ ইন্নাল্লাহা নিঃসন্দেহে আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এবং তামাম ফেরেশতা, আল্লাহ পাকের যে ফেরেশতা, সকল ফেরেশতা, আল্লাহ ও তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠাতে থাকেন। ও ভাইজান, যেখানে ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, আর আল্লাহ বলছেন শুধু ফেরেশতারা নয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে জামাত করে দরুদ পড়ি আমার নবীর উপরে, সেই সঙ্গে আদেশ করছেন দুনিয়ার মানুষ সবাইকে নয়, কেবল একটা সংগঠন আছে, একটা মুষ্টিমেয় কিছু লোক আছে, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছি, রুবারু করে বলছি, মুখামুখি করে বলছি কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। যেভাবে সালাম পড়ার হক রয়েছে, সালাম তাসলিমা করে দিয়েছে এই জন্যে যে সল্লু, দরুদ, সালাম, শান্তি, সালাম পৌঁছানো। কিন্তু তাসলিমা কেন করা হলো না? যেভাবে তাকে সালাম করার দরকার, যেভাবে তার কাছে সমর্পণ করার দরকার, যেভাবে তার কাছে নবীর কাছে নিজেকে সোপর্দ করা দরকার, সেইভাবে নবীর কাছে নিজেকে ফেদা করে দাও, সোপর্দ করে দাও। সোপর্দ করে দিয়ে দরুদ পড়ো, তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের জামাত করে আর ঈমানদারদের জামাত করে, যখন আমি আল্লাহ সবাইকে নিয়ে দরুদ পড়ছি, আমার সঙ্গে যাদের দরুদ পড়া হয়ে যাবে, আল্লাহ বলেন ওই আমল তার বেকার যাবে না, ওই আমল তার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলেন। তাহলে জামাতে আল্লাহ আছে কেন? আল্লাহ যেখানে পড়ছেন, আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা করেন না, হজ করেন না, কিন্তু আল্লাহ প্রমাণ করলেন আমি দরুদ পড়ি। জোরে বলেন। আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়ে, সাংঘাতিক কথা নয়, বড় মারাত্মক কথা। আল্লাহর আবার পড়ার লাগে, আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়ছেন। দরুদ মানে কি গো? দরুদ মানে কি? আল্লাহ সর্বদা তার নবী পাকের উপরে অনুগ্রহ করে চলেছেন। দরুদ কাকে বলে? না ফেরেশতাদের মাজমাতে, আউলিয়াদের মাজমাতে, আম্বিয়াদের মজলিসে আল্লাহ
তার নবী মুস্তফার গুণগান চর্চা তারই প্রশংসা করে আল্লাহ বড় নিজেকে ধন্য করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দরুদ। তাই বুলন্দ আওয়াজে এক মারতবা দরুদ পড়েন দিলের সঙ্গে, তাহলে মনে করব আমার সঙ্গে হামসফর আছে, আর কিছুটা টপিক এগিয়ে যায় ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি